রাতে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, তাই সকালে উঠে এখন আমার কাজ হেঁটে হেঁটে দেখা কোন ফসলের কি অবস্থা, বাতাসে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। তাই আমি সকালে উঠে এখন ঘুম থেকে উঠে ব্রাশটা হাতে নিয়ে চলে আসলাম ক্ষেত দেখার জন্য। এখন প্রতিটি ক্ষেত আমি আস্তে আস্তে অল্প অল্প করে দেখব যে কোনো ধরনের ক্ষতি হয়েছে কিনা বৃষ্টির কারণে। তাই আমি সকালে উঠে এখন চলে যাব ক্ষেতে, হাঁটতে হাঁটতে আপনাদের সবগুলা ক্ষেত দেখাবো আর কি কোন ক্ষেতের কি অবস্থা হয়েছে এগুলো দেখাবো। আমি হাঁটতে হাঁটতে এখন চলে যাব, প্রথমে যাব ধান খেতে। ধান খেতে চলে আসছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ধান হয়েছে, ধান পাকতে শুরু করেছে। বৃষ্টির কারণে ধানের কোনো ক্ষতি হয়নি, বাতাস হয়েছিল অনেক, ভয় পেয়েছিলাম ধান যদি পড়ে যায়। তো খেতে এসে দেখলাম যে ধান পড়ে নাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আর এবার মোটামুটি আলহামদুলিল্লাহ ধানের ফলন অনেক ভালো, সবার ধানের ফলন ভালো হয়েছে। ধানে তেমন রোগ দেখা যাচ্ছে না, প্রতিবার প্রচুর পরিমাণ রোগ থাকে ধানে, বিভিন্ন ধরনের সমস্যা হয়, এবার তেমনটা নেই। তো আমার মোটামুটি ক্ষেত দেখা শেষ, খুবই ভালো লাগলো, মনটা খুশিতে ভরে গেল যে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমি এখন চলে আসলাম আমার বেগুন ক্ষেত, এখানে আমি বেগুন লাগিয়েছি, নিড়ানি কাজ চলতেছে। দেখতেছি যে বেগুনেরও তেমন ক্ষতি হয়নি, কারণ প্রথমবার যখন লাগিয়েছিলাম প্রচুর শিলাবৃষ্টি হয়েছিল, বেগুন ক্ষেতের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। এখন তেমনটা নেই। আমি এখন একটু পাট ক্ষেতের দিকে যাব, পাট ক্ষেতের কী অবস্থা দেখার জন্য। সামনে আমার পাট ক্ষেত, যেহেতু বেগুনে কোনো ক্ষতি হয়নি তাই আমি এখন চলে আসলাম পাট ক্ষেতে। এটা আমার পাট ক্ষেত, পাট গাছগুলো খুব অল্প দিনেই বড় হয়ে গেল, অবশ্য বেশি সময় লাগে না পাট হতে, সঠিকভাবে পরিচর্যা করলে পাট খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। কয়েকদিন আগেই আমি ভিডিও দিয়েছিলাম, দেখেছিলেন যে পাট অনেক ছোট রয়েছে, কয়েকদিনের ব্যবধানে দেখেন অনেক বড় হয়ে গেছে, প্রায় 2.5 ফিট 3 ফিট করে লম্বা হয়েছে। আশা করি এক সপ্তাহ পরে হয়তো আমি ঢুকলে আমাকেও দেখা যাবে না, 5 ফিট ছাড়িয়ে যাবে। এখনই দেখেন আমার কমর সমান হয়ে গেছে। আর এই গাছগুলো আরেকটু বড় হলে এই গাছগুলোর মাঝখানে যে ছোট গাছটি আছে গাছগুলো তুলে দিতে হবে। যারা আপনারা পাটের চাষ করেন তারা অবশ্যই জানেন পাটের পরিচর্যা, তাই পাটের যত পাতলা করে দিবেন তত ভালো হবে। আমি কিছুদিন পরেই এগুলা আবার একটা নিড়ানি দিব। এখন আমি চলে আসলাম আমার মরিচ ক্ষেত, এটা আমার মরিচ ক্ষেত, পাশেই রয়েছে বেগুন ক্ষেত।